জেলা শহরের থানাগুলোর থেকে আসলে মাঝরাতে যে থানাগুলোর অস্ত্র লুট করে প্রত্যেকটা থানা জ্বালিয়ে দেওয়া উচিত। আমার রাগটা এই পর্যায়ে গেছে। কেন জ্বালাবে না? যেই থানার অস্ত্র আমার শিশুর দিকে, আমাদের নিরস্ত্র মানুষের দিকে তাক করা হয়, সেই থানার অস্ত্র কি কারণে আপনি রাখতে দেবেন থানার ভিতরে? গোয়েন্দা বাহিনীর নজরে আছে। আমি গত 3 দিন হলো আমি ইনবক্সে, কমেন্ট সেকশনে ক্রমাগত আমাকে থ্রেট করা হচ্ছে যে কি আপনাকে কিন্তু চিনে রাখা হচ্ছে, আপনাকে কিন্তু গোয়েন্দা বাহিনী দেখাচ্ছে। আরে ভাই, চিনে তো রাখবেনি, আপনাদের গোয়েন্দা বাহিনীর লিস্টে তো আছেই। যেই 14 বছরের শিশুটা যখন বুক পেতে দিয়ে মারা যাচ্ছে, আমাদের নামে আর আপনারা কি থ্রেট দেবেন? ক্রিমিনাল সমস্ত জায়গাকে তারা একটা করেছে। এই সমস্ত ক্রিমিনাল, খারাপ মানুষ, ব্যাড পিপল, খারাপ বাংলাদেশিরা এখন আওয়ামী লীগের আমব্রেলার তলে তার হেফাজতে আছে। কাজেই খারাপ মানুষ চেনা এখন আপনার পক্ষে খুব সহজ। মনে রাখেন, 4 বছরের শিশু সন্তান ছাদে মাথায় গুলি লেগে মারা গেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে এবং র্যান্ডাম ভাবে ব্রাশ ফায়ার করা হয়েছে, AK-47 দিয়ে ব্রাশ ফায়ার করা হয়েছে। একটু অ্যাড করি, এখানে আসলে সমস্ত ছাত্র সংগঠনগুলোই আছে, হ্যাঁ, কারণ তারা তো ছাত্র। এবং আমার এই স্ট্র্যাটেজিটা আমার খুবই পছন্দ হয়েছে, তারা ছাত্র হিসেবে নিজের নাম পরিচয় দিয়ে এখানে আছে। আবার গিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে, যেটা ভাস্কর দা একটু বললেন, আমি তার সাথে একটু বিনয় নিয়ে আমি দ্বিমত করতে চাই, যে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপি জামাত নামবে বলে। এখন বিএনপি জামাতের কথা আমি বাদ দিলাম। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল। বিএনপি বিরোধী দলে আমি বুঝলাম তার পেছনের বহু সমালোচনা আছে। সবচেয়ে বড় বিষয়, এখন সমালোচনা কারা করছে, কারা করবে? একেবারে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর বাইরে, আওয়ামী লীগের নিজস্ব দলমতের বাইরে এখন এই প্রশ্ন কেউ করবে না। এই আস্থার জায়গাটা বিএনপির থাকতে হবে। বিএনপি সহ কেন আমরা বিতর্কিত করবে দেখেই, মানে বিষয়টা কি এরকম যে চোরের ভয়ে এখন আমি মেঝেতে ভাত খাবো? আমাকে কে কি বললো না বললো, আওয়ামী লীগের কারা কি বললো না বললো, সেই জন্য কি বিএনপি পথে নেমে আন্দোলন করবে না? দিস ইজ দ্য হাই টাইম, হয় নাও নয় নেভার। প্রত্যেকটা, এটা আমি বারবার বলছি যে দেখেন, প্রত্যেকটা সময় নির্ধারণী কথাগুলো অবস্থাটা দেখেন কোথায় সায়েন্স ল্যাবরেটরিতে, সায়েন্স ল্যাবরেটরিতে কিভাবে রাজশাহীতে কিন্তু নেমেছে, রাজশাহীতে বিরাট নওগাঁয় নেমেছে, বিশাল মিছিল হয়েছে, নওগাঁয় নেমেছে, নওগাঁ এবং রাজশাহীর আপডেট, নওগাঁ, ঠাকুরগাঁ। হ্যাঁ, আর একটা বিষয় দেখেন, আন্দোলনে এখন যে স্ট্র্যাটেজিটা সরকার নিয়েছে, ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। আপনি যখন অনলাইন অফ করে দেবেন, তখন ঢাকা কিন্তু সারা দেশ থেকে বিচ্ছিন্ন, ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে তারা গুম খুন হত্যা এটা জারি রেখেছে। এবং রাতের বেলা বাসায় বাসায় যে এই শিশু তরুণদেরকে তুলে নিয়ে যে রাত 12টার পরে, গতকালকে আমাদের রাত 12টার পরে অন্ধকারে, এবং ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে। কাজে যখন সারা দেশে আসলে ঠিকঠাক মতো খবর পৌঁছাবে, খুবই সম্ভাবনা আছে সারা দেশ থেকে ঢাকা আক্রমণ করার। এবং করবে না কেন? এখন আমার যদি আসলে সংগঠন থাকতো, এখন যা পরিস্থিতি চলছে, আমার তো সংগঠন নাই। এগুলি বললে আবার আমাকে সন্ত্রাসী বলে আখ্যায়িত দিবে, আমাকে সন্ত্রাসী জঙ্গি বলে ট্যাগ দিতে পারে। কিন্তু এখন ধরেন আমি ইন্ডিভিজুয়াল মানুষ, ব্যক্তি, কাজে আমার কিছু বলার নাই। আদারওয়াইজ আমি বলতাম, এখন যে পরিস্থিতি, প্রত্যেকটা জেলা শহরের থানাগুলোর থেকে আসলে মাঝরাতে যে থানাগুলোর অস্ত্র লুট করে প্রত্যেকটা থানা জ্বালিয়ে দেওয়া উচিত। আমার রাগটা এই পর্যায়ে গেছে। কেন জ্বালাবে না? যেই থানার অস্ত্র আমার শিশুর দিকে, আমাদের নিরস্ত্র মানুষের দিকে তাক করা হয়, সেই থানার অস্ত্র কি কারণে আপনি রাখতে দেবেন থানার ভিতরে? থানা লুট করে প্রত্যেকটা থানা জ্বালিয়ে দেওয়া উচিত। এই সমস্ত থানা ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্র শেখ হাসিনার রেজিম ব্যবহার করছে আমার সাধারণ জনগণের বুকের দিকে তাক করে, আমার ছেলেদের মাথা তাক করে গুলি করে মেরে ফেলছে। ঘিলু কয়েকটা অসংখ্য ভিডিও আপনি দেখবেন যে ঘিলু বের করে ফেলা, ঘিলু বের হয়ে যাচ্ছে, কলিজা বের হয়ে আসছে, মানে এটা আবার আমাদেরকে বলতেও দিবে না। আপনি নিষ্ঠুরতাটা দেখেন, তারা পুলিশ রেলিয়ে দিয়েছে সব ধরনের উস্কানি দিয়ে। যখন গিয়ে 6 জন ছাত্র মারা গেল, তারপরে শেখ হাসিনার যে বক্তব্য, ওবায়দুল কাদেরের যে বক্তব্য, আমি আপনাকে আমার ফেসবুক স্ট্যাটাস দেখাতে পারবো, আমি স্পষ্ট করে লিখেছি সমস্যাটা কি, এরা এরকম করে উস্কে দিচ্ছে কেন, এরা ইনস্টিগেট করছে কেন, খোঁচাচ্ছে কেন এই জিনিসটাকে খারাপ পরিস্থিতিতে যাওয়ার জন্য? কারণ তাদের বক্তব্য বলে কোনোটাই কোনো দায়িত্বশীল পদ পদবীর বক্তব্য না। প্রত্যেকটা বক্তব্যই দেখে নেব, আমাদের ছাত্র সমাজ, আমার ছাত্রলীগ দেখে নেবে, পুলিশ বাহিনী দেখে নেবে, কাউকে ছাড়বেন না। সরাসরি এই ধরনের হুমকি ধামকি দেওয়ার মধ্যে দিয়ে তারা আসলে কি প্রমাণ করতে চেয়েছেন? তারা এই পরিস্থিতিটা নিজেরা ক্রিয়েট করতে চেয়েছেন। এটা একদম সুস্পষ্টভাবে যে তারা নিজেরা ক্রিয়েট করতে চেয়েছেন। ক্রিয়েট করার পরে তারা এখন কি বলছেন? আমার ছাত্রদেরকে তুলে নিয়ে গেল, বুকে গুলি করে মারলো, মাথায় গুলি করে মারলো। আবার আমি এসে যখন এগুলি, আমাকে কোনো জায়গা দেওয়া হয়নি কথা বলার,
আমি এসে যখন এগুলি বলছি, তাদের পেটোয়া বাহিনী এসে দেখেন আপনার প্রোফাইলে, আমার প্রোফাইলে যে কথা বলছে তার নিচে এসে হুমকি ধামকি দিচ্ছে। কমেন্ট করছে, আমি দেখাচ্ছিও মাঝে মাঝে। হ্যাঁ, আমাদেরকে থ্রেট দিচ্ছে যে গোয়েন্দা বাহিনী দিয়ে আমাদেরকে ধরাই দিবে, গোয়েন্দা বাহিনীর নজরে আছে আমি। গত 3 দিন হলো আমি ইনবক্সে, কমেন্ট সেকশনে ক্রমাগত আমাকে থ্রেট করা হচ্ছে যে কি আপনাকে কিন্তু চিনে রাখা হচ্ছে, আপনাকে কিন্তু গোয়েন্দা বাহিনী দেখাচ্ছে। আরে ভাই, চিনে তো রাখবেনি, আপনাদের গোয়েন্দা বাহিনীর লিস্টে তো আছেই। যেই 14 বছরের শিশুটা যখন বুক পেতে দিয়ে মারা যাচ্ছে, আমাদের নামে আর আপনারা কি থ্রেট দেবেন? তো এই থ্রেটে কি এখন আর মানুষ ভয় পায়? ভয় যে পায় না সেটা তো দেখাচ্ছি। যেটা কি আন্দোলন কিন্তু হচ্ছে, এটা ভাবার কিন্তু কোনো কারণ নাই যে আন্দোলন হয় নাই। গত 54 বছরের প্রবাসী বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের নাগরিকের ইতিহাসে প্রবাসীরা যেইভাবে কোঅর্ডিনেটেড ওয়েতে যে সলিডারিটি দেখিয়েছে, যে প্রতিবাদ প্রতিরোধ মিডল ইস্ট থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে আমেরিকায় গড়ে উঠেছে, এটা আনপ্রেসিডেন্টেড। আজ পর্যন্ত কোনোদিন হয় নাই, কোনো সরকারের আমলে হয় নাই, এইভাবে হয় নাই। একজন কমেন্ট করলেন, আমি দেখলাম যে রেমিটেন্সের ব্যাপারে, এই তথ্যটা এখন আমি দিয়ে নিই, পরে যদি আমি সুযোগ না পাই। রেমিটেন্স নিয়ে একটু কথা বলতে চাই হাসিনা আপা, এটা আমার একটা ইন্টারেস্টিং, এটা খুবই ইম্পর্টেন্ট এখন বিষয়, কারণ রেমিটেন্সের জন্য পাগল হয়ে গেছে। গুজবটাকে আমি কাউন্টার দিতে চাই। আপনি দেখবেন খুব ইন্টারেস্টিং ভাবে আমি দেখলাম প্রবাসীদের অনেকগুলো গ্রুপ আছে, সেই গ্রুপে যখন রেমিটেন্সের পক্ষে প্রোপাগান্ডা হচ্ছে যে রেমিটেন্স শাটডাউন চলবে, তখন নিচে এসে কতজন দেখবেন বলবে যে দুইভাবে আপনাকে অব্লিগেটেড করার চেষ্টা করবে। একটা হচ্ছে নৈতিকভাবে, রেমিটেন্স যে পাঠানো, আপনি হুন্ডিতে পাঠানো বা না পাঠানো যে উচিত না, আপনার যে ব্যাংক ইমিডিয়েটলি পাঠানো উচিত, কেন উচিত? নৈতিকভাবে আপনাকে সুশ্রুতি দিবে, জাতীয়তাবাদী কথাবার্তা বলে আপনাকে সুশ্রুতি দিবে। এই সুশ্রুতিটা দিয়ে আসলে তারা কি চায়? রেমিটেন্সটা লিগ্যাল ওয়েতে বাংলাদেশে চায়। কেন চায়? স্বাভাবিক, শেখ হাসিনার সরকার রিজার্ভ দেখাতে চায়, কারণ এই রিজার্ভ ছাড়া সে পঙ্গু। আরেকটা কাজ করছে তারা, আমরা যেন রেমিটেন্সে, হুন্ডিতে বা খুব স্বাভাবিক দেশের বাবা মা, আমাদের বুড়া বাবা মার চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে হয়, আমরা টাকা না পাঠালে, বিশেষ করে মিডল ইস্টে আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আছেন, তারা টাকা না পাঠালে পরিবার না খেয়ে থাকার মতো অবস্থা হয়। তাহলে তাদেরকে চিন্তা করতে হয় হুন্ডিতে যেন টাকা না পাঠায়। এই জন্য আজকে গত 2 দিন হলো আমি দেখছি যে একটা প্রোপাগান্ডা চলছে, এই যে একজন হুন্ডিতে টাকা পাঠিয়েছে, 20 জনের টাকা নিয়ে একজন মেরে দিয়ে চলে গেছে। অথচ একই পোস্ট আমি 2-3 জায়গায় দেখলাম, 2-3 ভাবে একই ব্যক্তির নামে। এটার কিন্তু কোনো প্রুফ নাই, কোনো এভিডেন্স নাই। এগুলি তারা কেন করছে? আমাদেরকে মোরালি ভেঙে দেওয়ার জন্য, প্রবাসী ভাইদেরকে মোরালি ভেঙে দেওয়ার জন্য। এবং আমরা জানো রেমিটেন্স আমাদের বন্ধ, এটার চেয়ে কার্যকরী ইফেক্টিভ আপনি 3 দিনেই দেখবেন। পলকের কণ্ঠস্বর পাল্টে গেছে, শেখ হাসিনা কণ্ঠস্বর পাল্টে গেছে, তাদের মন্ত্রীদের কণ্ঠস্বর পাল্টে গেছে। এবং দেখলাম যে লাল গালিচা দিয়ে হচ্ছে গিয়ে সুলাইমান সুখন, মাশরাফি বিন মুর্তজা, এই সমস্ত আওয়ামী লীগ সরকার এনাবেলার যারা আছে, দালাল যারা আছেন, তারা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা দিচ্ছেন আমাদের প্রবাসী ভাইদেরকে। কেন করছেন? কেন এত কিছু? কারণ আপনার আমার রেমিটেন্সের টাকা সবচেয়ে জরুরি দরকার হচ্ছে শেখ হাসিনার। আমাদের রেমিটেন্সের টাকা ছাড়া শেখ হাসিনার সরকার 6 মাসও টিকবে না। আমরা যদি খালি 1 বছরের কমিটমেন্টটা দেখাতে পারি, ভুলে যান 1 বছর, 6 মাস যদি কমিটমেন্ট দেখাতে পারি, শেখ হাসিনা কেন, কোন সরকারের বাপের সাধ্য নেই সরকার চালায়। রাষ্ট্র বাংলাদেশে কোন সরকার চালাতে পারবে না রেমিটেন্সের টাকা ছাড়া। আচ্ছা, এখন হুন্ডিকে দেখেন, আমি যে কথাটা বারবার বলি, হুন্ডির অনেক ধরনের অর্থনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এখন অনেক ধরনের আওয়ামী ইকোনমিস্টরা খুব চাঙ্গা হয়ে গেছে, তারা খুব দেখাচ্ছে। আবার হুন্ডিকে কেন্দ্র করে অনেক ধরনের ফতোয়াও নিয়ে আসছে, ইসলামিক ফতোয়াও দেখলাম। এগুলি সব করছে হচ্ছে আমরা যেন লিগাল ওয়েতে টাকা পাঠাই। কেন করছে? তারা ভয় পেয়েছে। এটাই হচ্ছে ইন্ডিকেটর। তারা এত কনসার্ন কেন? তার মানে এটা কাজ করছে, এটা ইফেক্টিভ ওয়েতে কাজ করছে। এখন হুন্ডিতে যদি টাকা পাঠান খুব জরুরি ভিত্তিতে, আমার প্রস্তাবনা থাকবে যে টাকা পয়সাগুলো আপাতত নিজের প্রবাসের যে অ্যাকাউন্ট আছে ওখানে জমা করেন, পরে টাকা পাঠিয়েন দেশে লিগ্যাল ওয়েতে। যদি একান্তই পাঠাতে হয়, হুন্ডিতে যদি আমরা টাকা পাঠাই, বিশ্বস্ত লোকের মাধ্যমে পাঠান। এবং অনেক ধরনের প্রসেস আছে, দেখবেন যে দেশে প্রচুর ছাত্ররা পড়াশোনা করে, তাদের হচ্ছে এই দেশে টাকার দরকার হয়, ছাত্রদেরকে টাকা দেন, সে দেশে আপনাকে টাকা পৌঁছে দেবে। এইভাবে ব্যবস্থা করেন আপনারা, মোদ্দা কথা বিশ্বস্ততা রেখে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার বাংলাদেশের মানুষের উপর অবিচল আস্থা যে এই পরিস্থিতিতে একজন আর একজনকে ঠকাবে না। আর একটা ইনফরমেশন, একটু এটা খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন, এইটার সাথে সম্পর্কিত, এই জন্য বলি যে শেখ হাসিনার সরকার এখন দেখবেন ক্ষমতায় যারা আছে, আওয়ামী লীগ বলেন, পুলিশ মানে আমলা বলেন, পুলিশ বলেন, বা সমস্ত জায়গায় সারা বাংলাদেশের যত খারাপ মানুষ, যত মাফিয়া, যত ক্রিমিনাল, সমস্ত জায়গাকে তারা একাট্টা করেছে। এই সমস্ত ক্রিমিনাল, খারাপ মানুষ, ব্যাড পিপল, খারাপ বাংলাদেশিরা এখন আওয়ামী লীগের আমব্রেলার তলে তার হেফাজতে আছে। কাজেই খারাপ মানুষ চেনা এখন আপনার পক্ষে খুব সহজ। যারাই আওয়ামী লীগপন্থী কথাবার্তা বলছে, আপনি বুঝে যাবেন যে এই ঠান্ডাবাজ মানুষ ছাড়া এখন কেউ শেখ হাসিনার ছায়ার তলে নাই, আমব্রেলার তলে নাই।
কাজেই মোটামুটি আপনি নিশ্চিত আমাদের প্রথম ছাকনিটা কিন্তু তৈরি হয়ে গেছে, যে শেখ হাসিনা আমরেলা তলায় মোটামুটি সমস্ত ধান্দাবাজ খারাপ মানুষগুলা যুক্ত হয়ে গেছে। তার বাইরে যারা আছে তার মধ্যে থেকে আপনি আস্থাশীল মানুষ খুঁজে নেন, আপনার টাকাটা দেশে পাঠান এবং রেমিটেন্স শাটডাউনে সর্বতভাবে অংশগ্রহণ করেন। আমি বলেছি, আমি আমার 5 বছর ধরে আমি রেমিটেন্সে আসলে আমি লিগাল ওয়েতে পাঠাই না, কারণ আমি অর্থনৈতিকভাবেই মনে করি যে আপনি যখন হুন্ডিতে পাঠাবেন, হুন্ডি আঞ্চলিক পর্যায়ে আপনার স্মল বিজনেস যেমন আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করে, হুন্ডিকে যদি ফর্মালাইজ করা যেত, এই সরকার যদি মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলো তো আসলে ভালো না, তারা যদি ভালো থাকতো হুন্ডিকে ফর্মালাইজ করে দিত। হুন্ডিকে ফর্মালাইজ করে দিলেই এটা একটা ফর্মালাইজ প্রসেস। হ্যাঁ, এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেহেতু খারাপ, তারা তো আসলে চায় যে টাকাটা এক জায়গায় কুক্ষিগত রাখতে। তাহলে রাখলে সুবিধা কি হয়, মুষ্টিমেয় অল্প কিছু লোকজনের, এই যে 200-500 লোক আছে, তাদের পক্ষে লুটেপুটে খাওয়া সহজ হয়। এইটা ছাড়া সেন্ট্রাল ব্যাংকে টাকা রিজার্ভ করা আর কোনো কারণ নেই। আমাকে যতই আপনারা ওই সমস্ত অর্থনৈতিক সোকল ফালতু অর্থনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে আসেন, হান্ড্রেডস অফ কাউন্টার লিটারেচার আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে এইগুলি হচ্ছে গিয়ে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আরো বেশি হচ্ছে গিয়ে প্রতিষ্ঠিত, যে আপনি ন্যাশনাল ব্যাংকের রিজার্ভ রাখলে এই রিজার্ভটা এদেরই লুটে পুটে খাওয়া অনেক বেশি সুবিধাজনক হয়। আমি যখন হুন্ডিতে পাঠাচ্ছি, বিশেষ করে আরো হুন্ডি বড় বড় হুন্ডি যারা আছে তাদের দিয়ে পাঠিয়েন না। বিশ্বস্ত ছোট ছোট হুন্ডি, এলাকার হুন্ডি যদি আপনি ধরতে পারেন, আপনার টাকাটা সরাসরি এলাকায় হচ্ছে চলে যাবে। এলাকায় স্মল বিজনেসের মতো এলাকার আঞ্চলিক অর্থনীতিটা স্ট্রেনদেন হবে। এটা হচ্ছে কি হুন্ডির ইকোনমিক্যাল শক্তি, হুন্ডির থিওরিক্যাল আসপেক্টস হচ্ছে গিয়ে এইটা। আর তার বাইরে হচ্ছে গিয়ে আমি একদম বলতে চাই যে আন্দোলন মাঠে আছে, মাঠে ছিল, মাঠে থাকবে। এখন এই আন্দোলন হচ্ছে আসলে ছাত্রদের থেকে ছাত্র জনতা আন্দোলনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি বয়কট রেমিটেন্স, শাটডাউন রেমিটেন্স আরো বড় বিষয়। এবং তার বাইরে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী যারা আছে তারা একটা খুবই চমৎকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে, এটা আমি বলতে চাই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে আমাদের যে সিনিয়র ভাই যারা আছেন এবং আরো অনেকেই, তারা যৌথভাবে কিন্তু আন্তর্জাতিক আদালতে, আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা সেইটা, এবং হচ্ছে গিয়ে জাতিসংঘের কাছে এই ক্রিমিনাল কেসটা পেশ করছে ইনভেস্টিগেট হওয়ার জন্য। এবং শেখ হাসিনা, আপনার ডিবির হারুন এবং হচ্ছে গিয়ে ওবায়দুল কাদের, যারা এই হত্যাযজ্ঞকে ইনস্টিগেট করেছে, তাদেরকে মানবতা বিরোধী এবং এই ক্রিমিনাল অ্যাক্ট আন্ডারে বিচারের আওতায় আনা, এইটা একটা ফ্যান্টাস্টিক কাজ আসলে আমাদের প্রবাসীরা করছে। আরো একটা কাজ হয়েছে, আজকে সকালেই আমি দেখলাম যে ইউএসএতে, আমেরিকাতে কিন্তু অল স্টুডেন্ট অ্যালায়েন্স হয়েছে একটা, তার আন্ডারে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 54টা বিশ্ববিদ্যালয় একসাথে বিবৃতি জারি করেছে। 54টা বিশ্ববিদ্যালয় পৃথক পৃথকভাবে। এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আমেরিকার বিশ্ববিদ্যালয়। তারা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি যারা আছেন সেই অ্যালায়েন্সটা, তারা শেখ হাসিনা পদত্যাগ দাবি করেছে। এই অ্যালায়েন্স আমি দেখলাম ইংল্যান্ডে ওই অ্যালায়েন্সটা হচ্ছে। এবং আমার আহ্বান থাকবে অন্যান্য যে প্রবাসে যারা আছেন, প্রত্যেকটা প্রবাসে, প্রত্যেকটা কান্ট্রিতে এই স্টুডেন্ট অ্যালায়েন্স করে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। শেখ হাসিনা পদত্যাগ মানে তার তো আসলে কোনো নৈতিক দাবি নেই, তাকে নেমে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় আছে, আমাদের একটি শিশু সন্তানও নিরাপদ না। মনে রাখেন, 4 বছরের শিশু সন্তান ছাদে মাথায় গুলি লেগে মারা গেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে, এবং র্যান্ডাম ভাবে হচ্ছে ব্রাশ ফায়ার করা হয়েছে, AK-47 দিয়ে ব্রাশ ফায়ার করা হয়েছে। যতদিন পর্যন্ত শেখ হাসিনার রেজিম, শেখ হাসিনা ক্ষমতায় আছেন, আমাদের একটি শিশুও বাংলাদেশে নিরাপদ না। নিজেদের শিশুদের যদি নিরাপদ আমরা রাখতে চাই, সামাজিক আন্দোলন করে তুলতে হবে, ঘরে ঘরে এই পুলিশদেরকে প্রতিহত করতে হবে। যখনই আমাদের একজন শিশুকে, আমাদের তরুণদেরকে ধরে নিয়ে যেতে আসবে, তখনই তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। এই সমস্ত পুলিশদেরকে আসলে প্রশ্রয় দেওয়া যাবে না। হাসিনা আপা।